এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব যে 7টা বিষয় যেটা আমাদের জীবনে সফল হতে গেলে আমাদের বাধা দেয়। সফল তো আমরা সবাই হতে চাই, কি চাই তো? দেখো, আমরা হয়তো অনেক চেষ্টাও করি কিন্তু কিছুতেই সফল হতে পারি না। তো তোমাদের মনে নিশ্চয়ই কোয়েরি হচ্ছে যে কি করে সফল হওয়া যায় বা আমাদের সফলতার পিছনে বাধাটা কোথায়। সেটাই আজকে আমরা জানবো যে আমাদের সফলতার পিছনে বাধাটা কোথায়, আমরা কি কি ভুল করছি। সেই 7টা পয়েন্ট আজ আমরা আলোচনা করব। আমি জানি তোমরা অনেকেই চাইছো সফল হতে, কিন্তু সফল হতে পারছো না। বদলাতে হলে আজ থেকেই শুরু করো, কারণ কাল কখনোই আসে না। তো চলো দেখে নেওয়া যাক তোমরা কি 7টি ভুল করছো যার জন্য তোমরা সেই সফলতাটা পাচ্ছ না। তোমরা থাকো আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত, আর অতি অবশ্যই প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক। ব্যর্থতার প্রথম কারণ হলো সময় মেনটেন না করা। মানে আমি বলতে চাইছি, আমরা অনেকেই কিন্তু কাজ করি কিন্তু ঠিক টাইম মেনটেন করি না। ঠিক আছে, করব পরে করব, এরকম ভাবে আমরা কাজটাকে কিন্তু অবহেলা করি। এটা কিন্তু ব্যর্থতার প্রথম ধাপ। ধরো যারা স্টুডেন্ট আছো, স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দিল বা স্কুলের পড়া বা টিউশনের পড়া, আমরা ভাবি ঠিক আছে আজকে পড়ে এসছি বা আজকে স্কুল করে এসছি, টায়ার্ড, কালকে করে নেব। এই কালটাই কিন্তু আমাদের জীবনের মহাকাল হয়ে যায়। তাই বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ সময় নষ্ট করো না এবং যে কাজটা আমাদের করা দরকার টাইম মতো করার চেষ্টা করো। তাহলেই দেখবে সফলতার একটা ধাপ তোমরা কিন্তু ঠিক পার হয়ে যাবে। অসফল হবার দ্বিতীয় ধাপ হলো লক্ষ্যহীনতা। আই মিন টু সে টার্গেট। তোমাদের জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তো তুমি সে কাজটা করবে কিসের জন্য বলতে পারো? আমরা ধরো ট্রেনে উঠেছি, সেই ট্রেনটার যদি নির্দিষ্ট স্টেশন না থাকে, আমরা যদি নাই জানি আমরা কোথায় যাব, তাহলে ট্রেনে উঠে আমরা নামবো কোথায়? ঠিক তেমনি জীবনের লক্ষ্যটাও কিন্তু তোমাদের স্থির করতে হবে। আমরা আগে থেকে ঠিক করে নেব আমরা ঠিক জীবনে কি করতে চাই। সেই লক্ষ্যটা যদি আমরা স্থির করতে পারি এবং মনস্থির করতে পারি যে সেই টার্গেটটা আমাদের পূরণ করতেই হবে, তাহলে কিন্তু আমরা সফলতার দ্বিতীয় ধাপটাও নিশ্চিন্তে পার হতে পারবো। কি তোমাদের কি মনে হয়? তোমরাও কি আমার সাথে একমত? অসফল হওয়ার তৃতীয় ধাপ, সেটা হলো টাইম নষ্ট। আমার অনেক ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছো যারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি টাইম দিয়ে দাও বা হয়তো মোবাইলে গেম খেলে। এটা কিন্তু উচিত নয়। ধরো আমরা পড়তে পড়তে হট করে দেখি ফেসবুকে কোনো কমেন্টস এসছে বা আমার ফটোটা কটা লাইক পেলো, কটা কমেন্টস পেলো, দেখতে গিয়ে যে ফেসবুক স্ক্রল করা শুরু করলাম, কখন যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পেরিয়ে গেল আমরা কিন্তু টের পাই না। এইভাবেই কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়। তাই আমার ছোট ছোট ভাই বোনদের আমার অনুরোধ, যখন পড়তে বসবে সেই মুহূর্তে মোবাইলটাকে নিজের কাছ থেকে দূরে রাখবে। মোবাইলটাকে নিজের কাছ থেকে দূরে রাখলে দেখবে অনেকটা সময় কিন্তু তোমার বেঁচে যাবে। কারণ পড়ার সময়টা তখন আমরা পড়বো, তখন মনটা আমরা অন্য কোথাও দেব না। বা আমার আদার্স যারা ভাই বোনরা রয়েছে, যারা ধরো চাকরি বাকরি করছো, তাদেরও বলছি, যেই কাজটা যেই সময় করার কথা সেই কাজটা ঠিক সেই সময় করো, সময় নষ্টটা বন্ধ করো। তাহলেই দেখবে সফলতার 3 নাম্বার সিঁড়িটাও আমরা কিন্তু পার হয়ে যাব। সফলতার 4 নাম্বার সিঁড়িটা হলো নেতিবাচক অর্থাৎ নেগেটিভ থট। আমরা কিন্তু অনেকেই প্রচুর নেগেটিভ থট চিন্তা করি। মানে ধরো তুমি একটা কাজ করতে যাচ্ছ, এটা করব না থাক, লোকে কি বলবে, ওটা করব না থাক, ঠিক হবে না করা, এরকম অনেক নেগেটিভ থট কিন্তু আমাদের মধ্যে কাজ করে। বন্ধুরা, নেগেটিভ থটটাকে পজিটিভ করার দায়িত্ব কিন্তু তোমাদের। দেখো, লোকে কি বললো সেটা যদি তোমরা শুনে চলো,
তাহলে কিন্তু জীবনের পথ তোমাদের আর চলতে হবে না। তুমি যদি কোনো বিপদে পড়ো বা তোমার যদি কোনো আর্থিক প্রবলেম হয়, লোকে কিন্তু তোমাকে সাহায্য করবে না, বাইরে থেকে সহানুভূতিটাই দেখাবে। তাই আমার মতে এই সমস্ত নেগেটিভ চিহ্ন, নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা তোমাদের মাথা থেকে সরিয়ে ফেলো। আর আজ থেকেই চিন্তা শুরু করো পজিটিভ। প্রত্যেকটা জিনিস ভাবো যে আমি পারবো, আমার দ্বারা হবে। এই পজিটিভ চিন্তা নিয়েই চলো আমরা পেরিয়ে যাই সাফল্যের 4 নাম্বার সিঁড়ি। সাফল্যের 5 নাম্বারটা সিঁড়িটা হলো, আমরা কোনো একটা কাজ যখন করি, যখন সেটা সফল হতে পারি না, আমরা কিন্তু দোষটা অন্যের ওপর দিই, বিশেষত মা বাবার ওপরে। তোমার জন্য এটা হলো না, তুমি বলনি বলে এটা হলো না, সবসময় আমরা নিজের দোষটাকে এড়িয়ে যাই। এটা কিন্তু অসফলতার লক্ষণ। যে কাজটা তুমি করছো সেটা যদি তোমার কোনো কারণে তুমি সফল হতে পারলে না, তার মানে তার ফলটা কিন্তু তোমার। তুমি একটা অঙ্ক করছো, অঙ্ক পরীক্ষা দিতে গেছো, সেখানে তুমি অঙ্ক ভুল করে এসছো, তার ফলটা কিন্তু তোমার, কারণ তুমি অঙ্কটা প্র্যাকটিস করোনি। তাই জন্য কোনো কারণে যদি অসফল হও, সেই কারণটা খুঁজে বের করো, অন্যকে শুধুমাত্র দোষারোপ করো না। ঠিক আছে বন্ধুরা, এটাই হলো আমাদের সফলতার 5 নাম্বার সিঁড়ি। সফলতার 6 নাম্বার ধাপ হলো উন্নতির জন্য চেষ্টা করা। আমরা প্রত্যেক দিন নতুন নতুন কিছু ভাববো। আমরা কখনোই নেগেটিভ চিন্তা করব না যে এটা করতে পারবো কি পারবো না। আমরা সবসময় পজিটিভ চিন্তা করব যে হ্যাঁ আমার দ্বারা হবে। আর আমরা সবসময় চিন্তা করব কি করে আরো উন্নতি করা যায়। একটা জিনিস আমি পড়ছি, আমার মুখস্থ হচ্ছে না, বা অফিসের একটা কাজ করছি, একটা প্রজেক্ট করছি, বাট সেই ক্ষেত্রেও আমি সাফল্য পাচ্ছি না, তখন আমাকে চিন্তা করতে হবে আরো কি করে ভালোভাবে আমার কাজটা করা যায়। এই থিঙ্কিংটা কিন্তু মাথায় আনতে হবে। সফলতার 6 নাম্বার স্টেপ হলো এটাই, যে আমাদের উন্নত চিন্তা ভাবনাকে নিজের মধ্যে ঢোকাতে হবে। সফলতার 7 নাম্বার ধাপ হলো ঝুঁকি নেওয়া। আমরা অনেকেই কিন্তু ঝুঁকি নিতে ভয় পাই, সেফ সাইডে খেলি, যেটা দরকার ঠিক সেটাই করি। সবাই যেটা করছে আমরাও ঠিক সেটাই করব, আমরা তার এগেনস্টে গিয়ে কিছু করতে পারি না। এটা কিন্তু আমাদের অসফল হওয়ার আরেকটা ধাপ। ঝুঁকি নিতে শেখো। জীবনে কিন্তু হার জিত আছেই, তাই বলে হারবো সেই ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। লাইফটাতে তোমাকে ঝুঁকি নিতেই হবে। আর যদি সেই ঝুঁকি নেওয়ার ক্ষমতা তোমার থাকে, তুমি যদি ঝুঁকি নিতে পারো, তাহলে আমি কথা দিলাম সফল তুমি হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। এটাই ছিল আমাদের সফল হওয়ার 7 নম্বর স্টেপ। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখলে, আমাকে কমেন্টস করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, তো চলো আজকের জন্য বাই।